আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 136 পাতায় বসে দেখি 14-র 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 3 পর্যন্ত অঙ্কগুলো করা আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবে। তো চলো 4-এর দাগের একেরটা কি বলেছে দেখো। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর একটা আছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তো দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি। কি করতে বলেছে দেখো, এটা লসাগু করতে বলেছে। তো আমি আগের অঙ্কগুলো যেমন করেছিলাম সেরকমই করছি। প্রথম সংখ্যামালা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তো এটা প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবারে দ্বিতীয় সংখ্যামালাটা করছি দেখো। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান পি প্লাস কিউ আর একটা হবে পি প্লাস কিউ। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো কোনটাই কোনটাই মিলছে আগে দেখে নিতে হবে। দেখো পি প্লাস কিউ, এখানেও আছে পি প্লাস কিউ, অর্থাৎ কি পি প্লাস কিউটা মিলছে। তো প্রথমেই লিখে দিলাম পি প্লাস কিউ, আর বাকি যেগুলো পড়ে থাকলো যেই সংখ্যাগুলো সেগুলো এবারে করে দেবো। যেমন ধরো পি মাইনাস কিউ আছে, আরও আছে পি প্লাস কিউ আছে, তো এখানে লিখে দিলাম পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে গেল, তাহলে পি প্লাস কিউ দুবার আছে, তো আমি এখানে করে দিলাম পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, একটা হয়ে যাবে পি মাইনাস কিউ। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ইজি ছিল অঙ্কটা। স্যার নেক্সট অঙ্কটা দেখো, দুয়েরটা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরটা আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। একইভাবে হবে প্রথম সংখ্যামালা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, দূর থেকে দেখো এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তো এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, থাকছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এক্স স্কোয়ারটা যেমন আছে থাকলো, ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ একই বটে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই প্লাস 1 ওয়াই মাইনাস 1। বুঝে গেল? এবার দ্বিতীয় সংখ্যামালাটা দেখো। এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। তিনটে থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তো এক্স কমন নিলে থাকছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 সমান, এটাকে মিডিল টার্মে ভাঙবে দেখো। তাহলে ওয়াই স্কোয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2, তাহলে প্লাস ওয়াই, সরি প্লাস নয় মাইনাস হবে, মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলেই তো হচ্ছে মাইনাস মাইনাসে 2y প্লাস 1 সমান এক্স যেমন কমন আছে থাকলো, দুটো থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস 1 হবে, এই দুটো থেকে মাইনাস 1 কমন যাচ্ছে, থাকছে কি ওয়াই মাইনাস 1 হবে সমান এক্স যেমন আছে থাকলো, ওয়াই মাইনাস 1 কমন যাচ্ছে, থাকছে কি ওয়াই মাইনাস 1। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালাটা। অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে, তাহলে দেখো আগে কোনটা কোনটা কমন যাচ্ছে দেখে। দেখো এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে যেটা বড় আছে সেটাই আমি নেব, তো এক্স স্কোয়ার নিচ্ছি। আর এখানের মধ্যে দেখো এক্স প্লাস ওয়াই আছে, ওয়াই প্লাস 1 আছে, এটা ওয়াই মাইনাস 1 আছে, দেখো ওয়াই মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস 1 করলাম, আর থাকছে কি ওয়াই প্লাস 1 আর ওয়াই
মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ওয়াই প্লাস 1। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো 3-এরটা, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, তারপর আছে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, আর আছে আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। তো দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি, একই রকমভাবে হবে অঙ্কটা। প্রথম সংখ্যামালা, পি প্লাস কিউ আর পি প্লাস আর সমান কি হবে, সিম্পল গুণ করে দিচ্ছি। আচ্ছা, গুণ করার কোনো দরকারই নেই, এটাই হয়ে যাবে, দেখো এটাই থাকবে, গুণ করার কোনো দরকার নেই, উৎপাদক বিশ্লেষণ বলেছে না, গুণ করব না আমরা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালাটা লিখছি, দেখো কি আছে, কিউ প্লাস আর আর আছে আর প্লাস পি। এইটাকে দেখো, প্রথমে এটার পি আছে তারপরে আর আছে, এটা আর আছে আগে পি আগে আছে, তাহলে এটা কি লিখে দেবো, কিউ প্লাস আর, আর এইটা হয়ে গেল আমাদের পি প্লাস আর। দুটো তো একই সংখ্যা, তাহলে আমি এটাও লিখতে পারি। তারপর তৃতীয় সংখ্যামালাটা দেখো, অঙ্কটা কিছুই নেই, শুধু ঘুরিয়ে দিয়েছে একটু। আচ্ছা, আর প্লাস পি আর আছে পি প্লাস কিউ। তো দেখো আর প্লাস পি আছে, এই দেখো এটা হচ্ছে পি প্লাস আর আছে, এখানেও আমরা পি প্লাস আর করেছি, তো এটাও পি প্লাস আর হয়ে যাবে, তাহলে পি প্লাস আর। আর এটা হচ্ছে পি প্লাস কিউ, দেখো এখানেও আছে পি প্লাস কিউ, তো এখানেও লিখলাম পি প্লাস কিউ। বুঝে গেল তো? তাহলে আর কিছু নেই, তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান পি প্লাস কিউ। দেখো কোথাও মিলেছে নাকি, দেখো এখানে আছে, তাহলে পি প্লাস কিউ একটা লিখলাম। পি প্লাস আর, দেখো কোথাও পি প্লাস আর আছে নাকি, এখানে একটা আছে এখানেও একটা আছে, তাহলে পি প্লাস আর 3 ঘরেতেই আছে, লিখে দিলাম। আর কিছু আছে কি, আর আছে দেখো কিউ প্লাস আর আছে, কিউ প্লাস আর কি কোথাও আছে, নেই, তাহলে কিউ প্লাস আরও রেখে দিলাম। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ইজি ছিল অঙ্কটা। তো চলো নেক্সট অঙ্কটা দেখো, 4টা, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি, তারপরে আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, আর আছে এ বি টু দি পাওয়ার 4 প্লাস 4 এ বি স্কোয়ার। দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি, সেম হবে প্রথম সংখ্যামালা। কি আছে প্রথম সংখ্যামালা, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি। তো দুটো থেকে দেখো এ বি কমন যাচ্ছে, দুটোতে এ বি আছে, তো এ বিটা কমন গেল, তো থাকছে কি, এ কিউব থাকছে মাইনাস 8 থাকছে, সমান এ বিটা যেমন আছে রেখে দিলাম, বি তার হোল কিউব করলাম, মাইনাস এটা 8 আছে অর্থাৎ 2 এর কিউব করলাম। এটা একটা সূত্রে যাচ্ছে না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যাচ্ছে, এ বিটা যেমন আছে রাখলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি অর্থাৎ কি বি মাইনাস 2 তো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার অর্থাৎ কি এখানে বি স্কোয়ার, প্লাস এ বি অর্থাৎ কি 2b প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি 2 দুগুণে 4 হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালাটা করছি, দেখো স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 স্কোয়ার বি। তো দেখো দুটো থেকে স্কোয়ার বি কমন যাচ্ছে, তাহলে থাকছে কে, থাকছে হচ্ছে বি কিউব থাকছে প্লাস 8 থাকছে, সমান স্কোয়ার বিটা কমন যেমন আছে থাকলো, বি কিউব প্লাস 2 তার হোল কিউব, একই সূত্রে যাবে, স্কোয়ার বি এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি অর্থাৎ কি বি প্লাস 2 ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি বি স্কোয়ার
মাইনাস এ বি অর্থাৎ 2b প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 দুগুণে 4। এটা হয়ে গেল। তারপর তৃতীয় সংখ্যামালা, a b টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। দুটো থেকে দেখো a b স্কোয়ার কমন গেল, থাকছে কি তাহলে b স্কোয়ার মাইনাস 4। a b স্কোয়ার কমন যেমন আছে থাকলো, তাহলে b স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান a b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অর্থাৎ কি a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ b প্লাস 2 ইন্টু b মাইনাস 2। তাহলে এই তিনটা সংখ্যামালা বেরিয়ে গেল। তাহলে অতএব নির্ণয় লসাগু করে দিলে উত্তরটা হয়ে যাবে আমাদের। সব থেকে বেশি পাওয়ার যার আছে তাকেই নেব। তাহলে প্রথমে দেখো এ আছে, তারপরে এ স্কোয়ার আছে, তারপরে এ আছে, তাহলে অর্থাৎ কি হবে এ স্কোয়ার হয়ে যাবে। বি আছে এখানে, বি আছে এখানে, বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারটা হয়ে যাবে। তারপরে দেখো কোনটা কমন যাচ্ছে, বি মাইনাস 2, এখানে আছে বি প্লাস 2, এখানে আছে বি মাইনাস 2, এখানেও বি প্লাস 2 আছে, তাহলে বি মাইনাস 2টা কমন যাচ্ছে, তাহলে বি মাইনাস 2টা আগে লিখে দিলাম। তারপরে আছে দেখো বি প্লাস 2, বি প্লাস 2, তাহলে বি প্লাস 2টাও কমন যাচ্ছে। আর হচ্ছে দেখো বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, তাহলে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। আর একটা থাকছে দেখো বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো 5এরটা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। তো দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি। সেই একইভাবে হবে প্রথম সংখ্যামালা। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান, এটাকে কি করব দেখো, এটা করছি। আচ্ছা, এটা করবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারি, অর্থাৎ কি হয়ে গেল এটা এ স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার। মাঝখানে কি হবে প্লাস 2ab, এ অর্থাৎ কি আছে এক্স স্কোয়ার, বি অর্থাৎ ওয়াই স্কোয়ার। এবারে দেখো এই লাইনটার সাথে এই লাইনটা মিলাও, দেখো কি বাড়তি বা কম হচ্ছে। দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 মিলে গেল, ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মিলে গেল। এখানে আমাদের আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ কি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কম, অর্থাৎ এখানে আমি লিখে দিই যদি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের রাশিটা একই হয়ে যাবে। বোঝা গেল কনসেপ্টটা সবাইকে ক্লিয়ার হয়েছে তো? তো তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা কিসের সূত্র, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের সূত্র পড়েছে, মাইনাস এটাকে কি করলাম এক্স ওয়াই তার হোল স্কোয়ার করে দিচ্ছে। এটা কিসের সূত্র পড়বে দেখো, এটাকে কোটাটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এক্স ওয়াইটা আমি মাঝে ঢুকিয়ে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা করলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যালো, তারপর দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, আচ্ছা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, দেখেই বোঝা যাচ্ছে দুটো থেকে ওয়াই কমন যাবে। তো ওয়াই কমন নিলে কত থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে যাচ্ছে, মানে সমান ওয়াই যেরকম আছে সেরকম থাকলো, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হয়ে যাবে। আর তৃতীয় সংখ্যামালাটা,
হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব সমান, দেখো এখানেও আছে এক্স আছে, এখানেও আছে এক্স, তাহলে দুটো থেকে আমার এক্স কমন যাচ্ছে। তাহলে দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে কী হয়ে যাবে, আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, দেখো এক্স মাইনাস ওয়াই থাকলো গোটাটার হোল কিউব। অর্থাৎ কি হলো বলো তো, এক্স কিউব আর এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এটার কিছু করার দরকার নেই, তাহলে এটা হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় লসাগু কোনটায় কোনটায় মিলছে সেটা আগে লিখে নিতে হবে। দেখো এখানে দেখো এক্স কিছু নেই, এখানে ওয়াই আছে, এখানে এক্স কিউব আছে, তো আমার এইটা লিখেই দিতে হবে এক্স কিউব ওয়াই। আর কি আছে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে কিছু নেই, অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা তো হবেই। আর আছে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব আছে, তো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব করে দিলাম। আর কি এক্সট্রা রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এই দুটো মিলছে, তো এই দুটো তো লিখতেই হবে, আর এটা পড়ে রইলে এটাও লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব ইজি অঙ্কগুলো। নেক্সট অঙ্কটা দেখো, পি স্কোয়ার প্লাস 2p আর 2p⁴ প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, আর আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তো অঙ্কটা লিখে নিই, দেখো পি স্কোয়ার প্লাস 2p আর আছে 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার, আর আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। একইভাবে হবে প্রথম সংখ্যামালা। পি স্কোয়ার প্লাস 2p, তো দুটো থেকে p কমন যাচ্ছে, খুব ইজি। থাকছে কি 2 প্লাস p প্লাস 2। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, এটা থেকেও দেখো তিনটে থেকে পি স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে কে তাহলে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2। দেখো এটা মিডিল টার্ম ফ্যাক্টরে যাচ্ছে, তাই না, 2 দুগুণে 4, এখানে মাইনাস আছে, অর্থাৎ 4 মাইনাস 1 সমান 3 হয়ে যাবে। মিডিল টার্ম ফ্যাক্টরে নিয়ে যেতে হবে, তাহলে কি হয়ে যাবে 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস p মাইনাস 2। পি স্কোয়ার হলো কে কমন যাবে, 2p কমন যাচ্ছে, থাকছে কে p থাকছে, প্লাস 2 দুগুণে 4 2 মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে p প্লাস 2 সমান পি স্কোয়ার p প্লাস 2 আর 2p মাইনাস 1। চলো আর তৃতীয় সংখ্যামালাটা দেখো, আচ্ছা 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p সমান, তিনটে থেকে দেখো p কমন যাচ্ছে, p কমন নিলাম, থাকছে কি 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14। এটা তো দেখো মিডিল টার্ম ফ্যাক্টর যাচ্ছে, তাহলে 14 আছে, 7 আর 2, আর এখানেও 2 আছে, তিনটা মিলিয়ে আমাদেরকে বিয়োগ করতে হবে, যে 3 নিয়ে আসতে হবে। তাহলে দেখো হচ্ছে নাকি 7 2 দুগুণে, এটা 7 হলো, আর 2 দুগুণে 4 হলো, 7 আর 4 যদি বিয়োগ করি তাহলে 3 আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে, এটা p 2p স্কোয়ার মাইনাস 7p, এখানে মাইনাসে মাইনাস এটা প্লাস 4p মাইনাস 14। p তো কমন কে যাবে এখানে, তো p কমন যাচ্ছে, তাহলে 2p মাইনাস 7 প্লাস 2 কমন যাচ্ছে এখানে, 2p মাইনাস 7।
সমান পি থাকলো 2p - 7 আর p + 2। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো কোনটাই কোনটাই মিলছে, দেখো পিটা মিলে যাচ্ছে, এখানে পি স্কোয়ার আছে, এখানে পি আছে, তাহলে কোনটার পাওয়ার বেশি, পি স্কোয়ারের পাওয়ার বেশি, তাহলে পি স্কোয়ার লিখে দিলাম। পি + 2 আছে, পি + 2 আছে, পি + 2 আছে, তাহলে পি + 2টা আগে লিখে দিলাম। আর কি আছে দেখো 2p - 1, 2p - 7, তাহলে 2p - 1টাও লিখবো আর 2p - 7টাও লিখবো। তো এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখে নাও ভালোভাবে অঙ্কটা একটু। তো চলো নেক্সট অঙ্কটা দেখো তাহলে। 7এরটা, x² - y² + z² - 2xz। আর হচ্ছে x² - y² - z² + 2yz আর xy + zx + y² - z²। তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা। আমি অঙ্কটা আগেই টুকে নিয়েছি। তো দেখো প্রথম সংখ্যামালা একইভাবে হবে। x² - y² + z² - 2xz সমান, এখানে দেখো আছে xz, অর্থাৎ কি x আর z কে নিয়ে আছে, তাহলে x আর z এর মাঝে বসবে। তাহলে x² - 2xz লিখবো আগে, তারপরে +z², বুঝে গেল। আর আছে -y², এধারে লিখে দিলাম। এটা দেখো কিসের সূত্রে যাচ্ছে, x² - 2xz + z², x - z তার হোল স্কোয়ারের সূত্রে যাচ্ছে, -y² আছে। এরপরে দেখো এইটাও একটা সূত্রে চলে যাচ্ছে, এটা a², এটা b², অর্থাৎ a² - b² সূত্র, a + b × a - b, x - z + y আর x - z - y। একটু সাজিয়ে নেব, x এর পরে যেহেতু y আছে সেহেতু আমি x এর পরে y-টাকেই রাখবো, x + y - z, x - y - z। তারপরে দ্বিতীয় সংখ্যামালাটা দেখো। x² - y² - z² + 2yz সমান, y আর z এর মাঝে বসবে, তাহলে x² যেমন আছে থাকলো -y² + 2yz - z²। এক্ষেত্রে দেখো মাইনাসটা যেহেতু এখানে আগে আছে, আমি মাইনাসটা কমন নিয়ে নেবো। তাহলে দেখো x² - y², এখানে প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে, 2yz মাইনাস আছে অর্থাৎ প্লাস হয়ে যাবে z²। তো সমান x² - y - z তার হোল স্কোয়ার, বোঝা গেল। এটাও একটা সূত্র পড়ে যাচ্ছে, a² - b² সূত্র, অর্থাৎ কি x + y - z, আর একটা হয়ে যাবে x - y, যেহেতু এখানে মাইনাস হলো সেহেতু এটা মাইনাসে মাইনাসে প্লাস z। তো এটা সাজানো রয়েছে x y z ফর্মে, তাহলে এটা পাল্টানোর কোনো দরকার নেই। তো তৃতীয় সংখ্যামালাটা দেখো। xy + zx + y² - z²। খুবই সহজ অঙ্ক, দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং দিয়েছে। xy + zx যেরকম আছে সেরকম রাখলাম, প্লাস যে y² - z² আছে এটাকে আমি ভেঙে নেব, y + z আর y - z করে, বুঝে গেল। আচ্ছা এখানে একটু করলাম, এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, আমি পরের লাইনে ভেবেছিলাম কমনটা নিয়ে নেবো, তো এখানে কমনটা নিলে আরও ভালো হচ্ছে। তো দেখো এক্সটা কমন যাচ্ছে দুটো থেকে, তাহলে থাকছে কি y + z, হ্যাঁ, সমান, দেখো এইটা একটা রাশি হয়ে যাচ্ছে, এইটা একটা আলাদা রাশি হয়ে যাচ্ছে, এখানেও দেখো y + z আছে, এখানেও y + z আছে, তো আমি দুটো থেকে y + z কমন নিয়ে নেবো। আর থাকছে কি তাহলে পরে মিডল টার্ম ফ্যাক্টরের যে লাস্ট স্টেপটা ছিল না সেরকম আর কি, দুটো থেকে একই কমন যাবে। আর এটাতে কি থাকছে তাহলে x পড়ে থাকছে, প্লাস এটা থেকে পড়ে থাকছে y - z, তো y - zটা লিখে দেবো।
তো এইটা হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান ওয়াই প্লাস জেডটা আগে লিখে দেবো, কারণ কোথাও দেখো ওয়াই প্লাস জেড নেই, তো ওয়াই প্লাস জেড লিখে দিলাম। আর দেখো কি মিলছে এবার, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানেও আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো এটা আগে লিখে দেবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর কি পড়ে থাকছে দেখো, এটাতে এইটা দুটোই লিখে দিয়েছি, আর এটা পড়ে আছে দেখো এক্স, এটাও পড়ে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এটা পড়ে আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। ভালোভাবে দেখে নাও। তো চলো নেক্সট অঙ্কটা দেখো, 8এরটা। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, আচ্ছা 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস xy মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। প্রথম সংখ্যা মানটা তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। সিম্পল মিডিল টার্ম ফ্যাক্টরে যাবে, এটা 2 আছে, এটা মাইনাস আছে, তাহলে 2 1কে 2, 2 আর 1-এ বিয়োগ করলে 1 চলে আসছে। এক্স স্কোয়ার মাইনাস তাহলে 2xy প্লাস xy, তাহলে মাইনাস xy চলে আসছে, মাইনাস 2y স্কোয়ার। এই দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে থাকছে কে এক্স মাইনাস 2y, আর এই দুটো থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, থাকছে কি এক্স মাইনাস 2y সমান এক্স মাইনাস 2y আর এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তো দ্বিতীয় সংখ্যা মানটা দেখো, আচ্ছা 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার সমান, এটাও সেম দেখো 2 দুগুণে 4, 4 প্লাস 1 অর্থাৎ 5, তাহলে 2x স্কোয়ার প্লাস 4xy প্লাস হবে না, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস xy, তবে তো হচ্ছে মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার সমান, দুটো থেকে দেখো 2x কমন যাচ্ছে, 2x কমন নিলে কি থাকছে এক্স থাকছে, মাইনাস 2 দুগুণে 4 তাহলে 2 থাকছে, আর ওয়াইটা পড়ে থাকলো মাইনাস, এই দুটো থেকে দেখো ওয়াই কমন যাবে, ওয়াই কমন নিলাম, তাহলে থাকছে কি এক্স মাইনাস 2y সমান এক্স মাইনাস 2y আর হবে 2x মাইনাস ওয়াই। তারপর তৃতীয় সংখ্যা মানটা দেখো, আচ্ছা 2x স্কোয়ার প্লাস xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো সেই একেরটার মতোই 2 আছে, তাহলে 2 মাইনাস 1 করলে আমাদের 1 বেরিয়ে যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার সমান, দুটো থেকে দেখো 2x কমন যাচ্ছে, থাকছে কি এক্স প্লাস ওয়াই থাকছে, মাইনাস এই দুটো থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, তাহলে থাকছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কমন নিলে হচ্ছে 2x মাইনাস ওয়াই বুঝে গেল। এবার নির্ণেয় লসাগুটা করে দিই, অতএব নির্ণেয় লসাগু সমান এক্স প্লাস ওয়াই মিলছে আর এক্স প্লাস ওয়াই মিলছে, তো এক্স প্লাস ওয়াইটাকে লিখে দিলাম, আর দেখো এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y মিলছে, তারপরে আছে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই মিলে যাচ্ছে। তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো একবার দেখে নাও ভালোভাবে অঙ্কটা। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো তাহলে 9এরটা, 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, আর হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। দেখে মনে হচ্ছে সবগুলো মিডিল টার্ম হবে, দেখি। তো
দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথম সংখ্যামালা কি হবে, 3x² - 15x + 18 সমান, তো 3 যেহেতু আছে 3 লিখলাম, 18 আছে, 18টা লসাগু করলে হয় 9 দুগুণে 18, তাহলে 2 হবে আর 9 হবে। তো দেখো 3 দুগুণে 6 আর 9 যোগ করছি, 9 + 6 15 বেরিয়ে যাচ্ছে। তো তাহলে হয়ে যাবে 3x² - 9x ± -6x + 18। 3x কমন যাচ্ছে, থাকছে কি x মাইনাস 3 3 নয় 3 মাইনাস 6 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 6 3 18 3 সমান x মাইনাস 3 আর 3x মাইনাস 6। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, 2x² + 2x - 24। দেখো 2টা থাকলো, 24 তো বিয়োগ করতে হবে, 4 6 24, 4 6, তাহলে দেখো 4 দুগুণে 8 - 6 যদি করি তাহলে আমাদের 2 বেরিয়ে যাচ্ছে। তবে সমান হয়ে যাবে 2x² + 8x ± -6x, হ্যাঁ তাহলে তো 2x হয়ে যাচ্ছে -24 সমান 2x কমন গেলে হয় x + 2 4 8 4 মাইনাস, দেখো দুটো থেকে 6 কমন যাচ্ছে, থাকছে x + 6 4 24 4 সমান হয়ে যাচ্ছে x + 4 আর 2x - 6। দেখো x + 4টা তো 4 থাকলো, এই দুটো থেকে দেখো আবার 2 কমন যাচ্ছে, তো 2 কমন নিলে হয়ে যায় x - 2 3 6 3, তার সমান হয়ে যাবে 2 × x + 4 × x - 3। বুঝে গেল? তারপর তৃতীয় সংখ্যামালাটা দেখো, 4x² + 36x + 80। দেখো এই 3টে থেকেই দেখো 4 কমন যাচ্ছে, তাই না? তো প্রথমেই 4 কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কত, x² + 4 9 36 9x + 4 দুগুণে 8 20। দেখো 2 2 দুগুণে 4 4 5 20, দেখো 2 দুগুণে 4 + 5 করলে আমাদের 9 হয়ে যাচ্ছে। তো সমান 4টা যেমন আছে সেরকম থাকলো, হবে x² + 4x + 5x + 20 সমান 4টা যেমন আছে থাকলো, এটা হয়ে যাচ্ছে, তাহলে x কমন যাচ্ছে, থাকছে x + 4 আর এই দুটো থেকে দেখো 5 কমন যাচ্ছে, থাকছে x + 4 আর সমান 4টাকে করে দিলাম 2 × 2 x + 4 আর x + 5 বসে গেল। আচ্ছা এই জায়গাটা একটু দেখো, প্রথম সংখ্যামালায় যেটা বেরিয়েছে x - 3 আর 3x - 6 বেরিয়েছে, তো এই 3x - 6টা থেকে দেখো আবার 3 কমন চলে যাচ্ছে না, তো এই জায়গাটা একটু করে নাও, x - 3 আর এটা থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে কত হবে, তাহলে x - 3 দুগুণে 6 2, তাহলে হচ্ছে কি 3টা আগে নিয়ে চলে আসলাম, তাহলে থাকছে কি x - 3 আর এটা হয়ে যাবে x - 2। বোঝা গেল জিনিসটা সবাইকার, যে এটা জায়গাটা একটু শর্ট হয়ে গেছে তাই জন্য এরকম হচ্ছে। তো দেখো আমি নির্ণয় লসাগুটা করে দিচ্ছি, তাহলে অতএব নির্ণয় লসাগু কি হয়ে যাবে, এই দেখো এই জায়গায় আছে, দেখো আগে সংখ্যাগুলো লিখে নেবো, তাহলে 3 আছে এখানেতে, 2 আছে 2 আছে 2 আছে, তো আমি দেখো 3টা আগে লিখলাম কারণ 3-এর সাথে কারণ মিলছে নাই, 3টা একাই আছে, এখানে দেখো 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটি 2 মিলছে, তাহলে 3 × 2 হলো, আর একটা 2 দেখো পড়ে রয়েছে, তাই × 2 লিখলাম। হ্যাঁ আর কি থাকছে দেখো, কি মিলছে দেখো, x - 3, এখানেও দেখা আছে x - 3, তো x - 3টা এবারে লিখে দিলাম। তারপরে আছে দেখো x - 2 আছে, আর কোথাও x - 2 নেই, তাইলে x - 2টা লিখে দিলাম।
আর দেখো x+4, x+4 এখানেও আছে, তো x+4টা লিখে দিলাম, আর আছে x+5, তো x+5টা লিখে দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 x - 3 x - 2 x+4 আর x+5, এইটা হয়ে যাবে এটার অ্যান্সার। একবার দেখে নাও ভালোভাবে অঙ্কটা। আচ্ছা, তো নেক্সট অঙ্কটাই চলো দেখো। দেখো 10এরটা, a² + 2a তার হোল স্কোয়ার, আর আছে 2a³ + 3a² - 2a, আর আছে 2a⁴ - 3a³ - 14a²। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। প্রথম সংখ্যামালায় আছে কি, a² + 2a তার হোল স্কোয়ার, তো সমান দিয়ে কি করতে হবে, দেখো দুটো থেকে a কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম a, তাহলে a + 2 স্কোয়ার হবে, সমান দেখো a² হলো আর হলো a + 2 তার হোল স্কোয়ারও হলো। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, (2a³ + 3a² - 2a), তিনটা থেকে দেখো a কমন যাচ্ছে, হচ্ছে কত, 2a² + 3a - 2, দেখো 2 দুগুণে 4, 4 - 1 হয়ে গেলে হয় 3, তাহলে a থাকছে 2a² + 4a - a - 2, 2a থাকছে কমন, তাহলে a + 2 দুগুণে 4, 2 -1 কমন গেলে হয় a + 2 সমান a + 2 আর হবে 2a - 1, এটা হয়ে গেল। আর তৃতীয় সংখ্যামালা এবার দেখো, (2a⁴ - 3a³ - 14a², তিনটে থেকে দেখো a² কমন যাচ্ছে, তাহলে থাকছে কত, 2a² - 3a - 14, তাহলে হচ্ছে কি 2 হচ্ছে, আর 7 দুগুণে 14, হ্যাঁ 7 দুগুণে 14, তাহলে 2 আর 7, 3 আছে এখানে, বিয়োগ করে বার করতে হবে, তাহলে 7 হলো আর 2 দুগুণে 4 হলো, 7 - 4 করলে 3 হয়ে যাচ্ছে, সমান a² × 2a², এখানে মাইনাস আছে তাহলে -7a, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +4a - 14, a² যেমন আছে থাকলো, তাহলে কি কমন যাচ্ছে, এবার a কমন যাচ্ছে, তাহলে 2a - 7 হলো, প্লাস দেখো 2a কমন, হ্যাঁ 2 কমন যাচ্ছে, আচ্ছা 2 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 2a - 2 7 14, 7 সমান a², তাহলে 2a - 7 আর হয়ে যাচ্ছে a + 2, তো এটা তিনটে সংখ্যামালা হয়ে গেল। অতএব নির্ণয় লসাগুটা বার করে দিই তাহলে। দেখো আছে a² আছে, এখানে a আছে, এখানে a² আছে, তো যেটা বড় সেটাই বসবে, a² হবে, a + 2 আছে, এখানে a + 2 আছে, এখানে a + 2 আছে, এরপরে a + 2 স্কোয়ার আছে এখানে, তাহলে a + 2 স্কোয়ারটাই বসবে। আর দেখো 2a - 1 আছে আর 2a - 7 আছে, তাহলে 2a - 1 আর 2a - 7, তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। ভালোভাবে দেখে নাও একবার। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো 11টা, (3a² - 5ab - 12b², আর আছে a⁵ - 27a² b³ 9a² + 24ab + 16b²। এই দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। প্রথম সংখ্যামালাটা হয়ে যাচ্ছে 3a² - 5ab - 12b², তাহলে সমান হয়ে যাবে 3a² আছে, 3a² রেখে দিলাম, এখানে আছে 12 আর 3 আছে, উৎপাদকে বিশ্লেষণ করছি,
3 আছে আর 12টাকে তাহলে 3 4 12। দেখো মাইনাস আছে, 3 3 9 হলো, -4 যদি করি তাহলে আমাদের 5 বেরিয়ে যাচ্ছে। তা 3 স্কোয়ারের পরে কি হবে, মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -9ab মাইনাসে মাইনাসে +4ab -12b স্কোয়ার সমান 3 কমন নিচ্ছি দুটো থেকে, তাহলে 3 কমন নিলে কি থাকছে, a থাকছে, -3 3 9 তাহলে 3b থাকছে, প্লাস দেখো এই দুটো থেকে 4b কমন যাচ্ছে, তাহলে থাকছে কি, a থাকছে -4 3 12 3b, তাহলে দেখো a -3b আর হয়ে যাচ্ছে 3a + 4b। এটা হয়ে গেল প্রথম সংখ্যামালাটা। এবার দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, a⁵ -27 স্কোয়ার b কিউব সমান, দেখো a স্কোয়ার কমন যাচ্ছে দুটো থেকেই, থাকছে কি, a কিউবটা থাকছে, আচ্ছা এটা আমি, আচ্ছা -27 b কিউব থাকছে, আর একটা লাইন এক্সট্রা হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে, a তার হোল কিউব -3 3 9 3 27, তাহলে 3b তার হোল কিউব হয়ে গেল। 27টা হচ্ছে 3 হোল কিউব করলে 27 হয়, তাই না? দেখো এটা হয়ে যাবে, তাহলে a স্কোয়ারটা থাকলো, এটা হয়ে যাবে a কিউব - b কিউব, তার সূত্রে পড়ছে a কিউব - b কিউবের সূত্র হচ্ছে a - 3b আর হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস ab অর্থাৎ 3ab হচ্ছে প্লাস b স্কোয়ার অর্থাৎ 3b তার হোল স্কোয়ার, অর্থাৎ কি 3 3 9 b স্কোয়ার। একবারে করলাম এটা, হ্যাঁ। তাই এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। আর তৃতীয় সংখ্যামালাটা দেখো তাহলে, নয় স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার সমান, তাহলে দেখো 9 আছে, 9 মানে কত, 3 3 9 হলো, আর এটা 16 আছে, তাহলে 4 4 16 হলো। দেখো 4 3 12 4 3 12, তাহলে 12 + 12 করলে আমাদের 24 বেরিয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাবে 9 স্কোয়ার প্লাস 12ab প্লাস 12ab প্লাস 16b স্কোয়ার সমান, দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 3 4 12 হয়, 3 3 9 হয়, আর a কমন যাচ্ছে, তাহলে 3a থাকলো প্লাস 3 4 12 4b থাকলো, প্লাস এই দুটো থেকে দেখো 4b কমন যাচ্ছে, 4b কমন যাচ্ছে, তাহলে 4 3 12 3a প্লাস 4 4 16b, ঠিক আছে, সমান কি হয়ে যাবে, এখানে হচ্ছে সমান 3a প্লাস 4b আর হয়ে যাচ্ছে 3a প্লাস 4b, বুঝে গেল। এবার নির্ণেয় লসাগুটা করে দিচ্ছি। অতএব নির্ণেয় লসাগু সমান কি হয়ে যাবে, দেখো এখানে যে স্কোয়ার আছে, আর কোথাও এর কিছু নেই, তাহলে স্কোয়ারটা লিখে দেবো। আর দেখো a - 3b আছে, এখানেও a - 3b আছে, তো a - 3bটা আগে লিখে দিলাম। আর দেখো 3a + 4b এখানেও আছে, দেখো 3a + 4b, আর এখানেও আছে 3a + 4b, তো 3a + 4bর হোল স্কোয়ার হলো, 3a + 4b তার হোল স্কোয়ারটা করলাম। আর কি আছে দেখো, আর এটা পড়ে রইল, তাই এটা লিখে দিলাম a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আজকের মতো এতগুলোই, নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। পরের দিনকে 5-এর দাগের অঙ্কগুলো করে দেবো। আজকের মতো বাই। ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, খুবই সহজ হবে দেখো অঙ্কগুলো।